প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 10-এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তাহলে এখানে 32 উপপাদ্য, 32 নম্বর আর 33 নম্বর উপপাদ্য রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের বোঝাবো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। উপপাদ্য নম্বর 32টা কী বলেছে? উপপাদ্য নম্বর 32টা বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর। তাহলে আমি প্রথমে একটা বৃত্ত আঁকি। তাহলে ব্যাস নয় এরকম একটি জ্যা আঁকি, তাহলে বৃত্তের কেন্দ্র এটা। তাহলে এই কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যায় সেটাই বৃত্তের ব্যাস হয়। তাহলে ব্যাস নয় এরকম একটা জ্যা আঁকি, এরকম একটা জ্যা আঁকলাম। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, বৃত্তের কেন্দ্রটা দিলাম ও, বৃত্তের কেন্দ্র থেকে কী টানলাম? লম্ব অঙ্কন করলাম। লম্বটা এখানে ডি বিন্দুতে ছেদ করেছে, আর জ্যাটাকে ধরলাম এ বি। লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই লম্বটা কী করবে? জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে প্রমাণ করতে হবে এ ডি সমান বিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। আর বলে দেওয়া আছে ও ডিটা এ বি এর উপর লম্ব বলে দেওয়া আছে। লম্ব মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এবার এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে 4টা অংশ আছে। উপপাদ্য প্রমাণের কয়টা অংশ আছে? 4টা অংশ। প্রথমে হচ্ছে প্রদত্ত মানে আমাকে যেটা বলে দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে। তারপর হচ্ছে অঙ্কন, তারপর হচ্ছে প্রমাণ। 4টা পার্ট নিয়ে একটা উপপাদ্য তৈরি হয়। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমাণ আর অঙ্কন। সব উপপাদ্যে থাকে না, যেসব উপপাদ্যে অঙ্কনের প্রয়োজন রয়েছে সেই সব উপপাদ্যে অঙ্কন থাকবে। যেমন এই উপপাদ্যে অঙ্কনের প্রয়োজন রয়েছে, এই উপপাদ্যে অঙ্কন আছে। তাহলে এবার প্রদত্ত মানে আমাকে যেটা বলে দেওয়া আছে। এবার আরেকটি বিষয় বলি যে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে কোনো বাহু সমান দেখানো বা কোনো কোণ সমান দেখানো, এইসব ক্ষেত্রে সবসময় কী করা হয় যে এমনভাবে অঙ্কন করা হয় যাতে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় এবং দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো হয়। সর্বসম দেখানো মানেই দুইটা কোণ সমান বা দুটো বাহু সমান। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে দুইটা ত্রিভুজ কীভাবে বানাবো? আমরা যদি অঙ্কনে ও কমা এ যুক্ত করি আর ও কমা বি যদি যুক্ত করি, অঙ্কনের ক্ষেত্রে যুক্ত করব, এটা প্রদত্তের মধ্যে বলে দেওয়া নেই। তাহলে যুক্ত করলে কি হচ্ছে, এ ও ডি একটা ত্রিভুজ পাবো আর বি ও ডি একটা ত্রিভুজ পাবো। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে এ ডি সমান বিডি। এবার সর্বসম বিষয়টা কি? সর্বসম হচ্ছে দুটো ত্রিভুজের হচ্ছে তিনটা শর্ত কি? তিনটে শর্ত হচ্ছে দুটো বাহু একটা কোণ হতে পারে, বা একটা কোণ দুটো বাহু হতে পারে, বা তিনটেই বাহু হতে পারে, বা কোণ বাহু কোণ হতে পারে। মানে ওই যেটা বললাম দুটো কোণ একটা বাহু। তাহলে আমাকে কি দেখাতে হবে? বাহু কোণগুলির মধ্যে যে কোনো তিন জোড়া আর কি সমান দেখাতে হবে। দুইটা ত্রিভুজের 3 জোড়া আমাকে কি দেখাতে হবে? সমান। সেটা কোণও হতে পারে, বাহু হতে পারে। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ। আর বাহু কয়টা থাকে? 3টা। তাহলে এখান থেকে মোট শর্ত কটা পাবো? মানে সমান দেখাতে, কোণ সমান দেখাতে গেলে 3টা কোণ সমান, আর বাহু দেখাতে সমান দেখাতে গেলে 3টা বাহু সমান। তাহলে মোট 6টার মধ্যে আমাকে 3টা শর্ত যদি আমি দেখাতে পারি যে সমান বাহু কোণ মিলে, তার মানে প্রমাণিত হয়ে যাবে ত্রিভুজ দুটি সর্বসম। এবার এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এখানে সর্বসম দেখানোর শর্ত কিন্তু কোণ, এটা কিন্তু সর্বসম দেখানোর শর্ত নয়। এটা সদৃশ্যতা বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আসবে যে কোণ সমান দেখালে দুইটা ত্রিভুজ
সর্বসম হতে পারে, নাও হতে পারে। দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে, আবার দুটো ত্রিভুজ সর্বসম নাও হতে পারে। যেমন আমি যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, এটাও একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তিনটা কোণ সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এই ত্রিভুজেরও তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কোণ তিনটা সমান 3 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে কোণগুলো কী হচ্ছে, সমান হচ্ছে, কিন্তু বাহু দুটা ত্রিভুজ দুটা কিন্তু সর্বসম নয়। সর্বসম সমান কথার অর্থ তো সব দিক থেকেই সমান হওয়া, আকার আকৃতি সব দিক থেকে সমান হওয়াকে বলা হয় সর্বসম। তো এই উপপাদ্যটা যে প্রমাণ করব, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আসবে প্রদত্ত, মানে আমাকে যেটা বলে দেওয়া আছে, এখানে প্রদত্তে কি বলে দেওয়া আছে আমরা এখানে দেখি। প্রদত্ত মানে এখানে বলেছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর, তাহলে এরূপ কোনো জ্যা নিলাম কেন্দ্র থেকে কেন্দ্র দিয়ে যায়নি, এরকম একটি জ্যা হচ্ছে এবি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবি ব্যাস নয় এরূপ একটি কি জ্যা, এবং ওডি এ বি এর উপর কি হচ্ছে লম্ব, ওডিটা হচ্ছে এ বি এর উপর লম্ব। এটা প্রদত্ত বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এই, আমি শুধু এইটুকু এটা লিখলেই হবে, প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিডি, এটা লিখলেই হবে, এটা আমার না লিখলেও চলে। সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এটা সমান সমান এটা। অঙ্কন কি, অঙ্কন হচ্ছে ও কমা এ যুক্ত করলাম, ও কমা বি যুক্ত করলাম। এবার প্রমাণ কি, প্রমাণে হচ্ছে এই যেখানে যে ত্রিভুজ তৈরি হলো, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো, তার মানে ওডি এ বি এর উপর লম্ব, এটা তো বলে দেওয়া আছে, তাহলে সুতরাং আমি যে ত্রিভুজ পেলাম, ত্রিভুজ ও ডি এ, ত্রিভুজ কি হচ্ছে ও ডি এ, আর ত্রিভুজ হচ্ছে এই যে এখানে ও ডি এ, আর ত্রিভুজ হচ্ছে ও ডি বি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সমকোণী, এই দুটো ত্রিভুজ সমকোণী মানে হচ্ছে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ কি সমান, যেহেতু লম্ব, আমি একটু আগে বললাম এই দুটো কোণ 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে ও ডি এ ও ত্রিভুজ হচ্ছে ও ডি বিতে, তাহলে কোণ হচ্ছে ও ডি এ, এই কোণটা আর হচ্ছে ও ডি বি এই কোণটা, এই দুটো কোণ কি হচ্ছে প্রত্যেকটি কোণ সমকোণ, তার মানে সমান, এই দুটো কোণ সমান, একটা কোণ সমান দেখানো হয়ে গেলো, তার মানে আর দুটো শর্ত দেখাবো। আবার এটা এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে একই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একই হবে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে ও ডি এ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ও ডি বি, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, তার মানে অতিভুজ এ বি সমান সমান অতিভুজ ও বি, হয়ে গেল দুইটা শর্ত। আরেক নম্বর শর্ত কি হচ্ছে যে ও ডিটা সাধারণ বাহু, মানে এই ত্রিভুজেরও বাহু, এই ত্রিভুজেরও বাহু, তার মানে ওডি সমান সমান ওডি না লিখে বলা হয় ওডি সাধারণ বাহু। তাহলে তিনটে শর্ত হয়ে গেল, এই যে ওডি সাধারণ বাহু, তাহলে কি, সুতরাং ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। এবার এই যে শর্তটা, এই শর্তটা হচ্ছে একটা সমকোণ সমান দেখানো হচ্ছে, অতিভুজ আর একটা বাহু, সেটা লম্বটা সমান দেখানো হচ্ছে, সেজন্য এই শর্তটা রাইট হ্যান্ড এটা RHS শর্ত বলা হয়, এটাকে RHS শর্ত বলা হয়, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম দেখালে সেক্ষেত্রে শর্তটা বলা হচ্ছে RHS। তাহলে যেহেতু সর্বসম হয়ে গেলো, তার মানে আমি বলতে পারি এডি সমান সমান বিডি, তার মানে আমি কি বলতে পারি, এডি সমান সমান বিডি, বাস প্রমাণিত হয়ে গেল। এটা না লিখলেও চলবে, তার মানে প্রমাণিত। এটাও না লিখলেও চলবে, কিন্তু এই লেখাগুলো লিখতে হবে, যে ব্র্যাকেটে এই লেখাগুলো অবশ্যই লিখতে হবে, যে এটা কেন সমান হলো, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ।
আর এই দুটো কেন সমান হলো, যেমন প্রত্যেকটা কোণই সমকোণ। তাহলে এটা গেল কত নম্বর উপপাদ্য? এটা নাম্বার গেল হচ্ছে 32 নম্বর উপপাদ্য। 32 নম্বর উপপাদ্যটা যেটা বলেছে সেটা হচ্ছে 32 নম্বর উপপাদ্যের ঠিক উল্টোটা বলতে এখানে 33 নম্বর উপপাদ্য হচ্ছে সমদ্বিখণ্ডিত করেছে বলে দেওয়া আছে, তার মানে ওডিটা এ বি এর উপর লম্ব হবে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে শুরুর থেকেই সব একই। তাহলে প্রদত্তের মধ্যে বলে দেওয়া আছে কি, ও কেন্দ্রবৃত্তের যে এ ডি সমান সমান বিডি, এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে ও ডিটা হচ্ছে এ বি এর উপর লম্ব। তাহলে লম্ব প্রমাণ করতে গেলে আমি যদি এই দুটো কোণ যদি সমান দেখাই, তার মানে প্রমাণ হয়ে যাবে লম্ব। মানে এটা তখনই সম্ভব, দুটো কোণ সমান হওয়া তখনই সম্ভব যখন লম্ব হবে। সমান হবে মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যাবে। এই সম্পূর্ণ কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে সেটা লম্ব হলেই সম্ভব। এবার অঙ্কন কি ঠিক একইভাবে এটা যুক্ত করা হলো, এটা যুক্ত করা হলো, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। তাহলে এক্ষেত্রে শর্তটা কীরকম হয়ে যাবে, শর্তটা চেঞ্জটা কোথায় হচ্ছে, দুটো উপপাদ্য ঠিক একই রকম, কিন্তু আমাকে পার্থক্যটা বুঝতে হবে। তাহলে পার্থক্যটা হচ্ছে যে এখানে এই যে শর্তটা, মানে এই কোণ দুটা, এটা আমাকে সমান দেখাতে হবে, এটা বলে দেওয়া নেই। 32 নম্বর উপপাদ্যে এটা বলে দেওয়া ছিল, 33 নম্বর উপপাদ্যে এটা প্রমাণ করতে হবে। তার মানে আমাকে এটা বাদ দিয়ে আরেকটা শর্তকে নিতে হবে এখানে। আরেকটা শর্ত কি, এই যে বলে দেওয়া আছে এ ডি সমান সমান বিডি সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে একটা শর্ত হচ্ছে যে ও এ সমান সমান ও বি, মানে একই বৃত্তের ব্যাসার্ধ, ওডি সাধারণ বাহু, আর এ ডি সমান সমান বিডি। তাহলে তিনটে শর্ত হয়ে গেলো। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেলো। সর্বসম প্রমাণ হওয়া মানে এই কোণটা সমান সমান এই কোণটা। তাহলে এবার দুইটা কোণ সমান হওয়া মানে এই যেখানে বলে দেওয়া আছে, যেহেতু ও ডিটা এ বি এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, ও ডিটা ও ডিটা এ বি এর উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে সুতরাং এই দুটো কোণ সমকোণ মানে ও ডিটা এ বি এর উপর লম্ব, প্রমাণিত। এই হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের দুটি মেইন উপপাদ্য থেকেই আসবে প্রয়োগ উপপাদ্য। প্রয়োগ উপপাদ্য করার পদ্ধতি হচ্ছে যে আমার যে উপপাদ্যটি রয়েছে, মেইন উপপাদ্য রয়েছে, সেই মেইন উপপাদ্য থেকে কোন মেইন উপপাদ্য থেকে সেই প্রয়োগ উপপাদ্যটা এসছে সেটা যদি ধরতে পারি, তাহলে প্রয়োগ উপপাদ্য হয়ে যাবে। প্রয়োগ উপপাদ্যে শুধু মেইন উপপাদ্যের সিদ্ধান্তটা ব্যবহার করা হয়। এখানে মেইন উপপাদ্যটার সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত হচ্ছে যে ওডি এ বি এর উপর লম্ব হলে এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান সমান এই বাহুটা হলে ওডি এ বি এর উপর লম্ব। এটা হচ্ছে তাহলে মূল বিষয়। তাহলে প্রয়োগ উপপাদ্য, এবার একটা নির্দিষ্ট চ্যাপ্টার ধরে যখন প্রয়োগ উপপাদ্য আমরা করব, তখন সেই চ্যাপ্টারের যে প্রয়োগ উপপাদ্যগুলো, সেটা তো তার মেন উপপাদ্যগুলো তো আমরা জেনে যাব, তাই তো। এবার আমাকে অজানা কোনো উপপাদ্য দিলে সেটা কোন মেইন উপপাদ্য থেকে এসেছে সেটা কেউ যদি ধরতে পারে, তাহলে সহজেই প্রয়োগ উপপাদ্য করতে পারবে। প্রয়োগ উপপাদ্য নিয়ে পরে আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কমেন্টে জানাবে। ধন্যবাদ।